দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আবারও দুইটা ফুল প্রেগনেন্ট গারল এই মুরব্বী বড় ভাইয়ের কাছে বিক্রি করলাম। আর একটা জিনিস দুঃখিত সবার কাছে, আসলে আমার মানে ভিডিও করার মতো অন্য কোনো লোক নাই, যা করি আমি নিজে করি। এই জন্যেই আমি সরাসরি ভিডিওটা মোবাইলে ক্যামেরা দিয়ে করতে পারিনি। তো আমার যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার ভিডিওগুলাই আপলোড করছি। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ওনার কাছে দুইটা ফুল প্রেগনেন্ট গারল আপনার 30,000 টাকায় বিক্রি করলাম। আর হলো যে ওনার যে গারল দুইটা নিচে, এটা ওই আমাদের কাছাকাছি পাশেই। তো এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তারপরও উনি আইসা জোর করে এই দুইটা গারল নিয়ে গেছে। আর এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ হয়তো বা আগামীকাল শুক্রবার আসবে উনি বড় ভাই, আইসে আমার যে বাকি কয়টা গারল আছে সেই কয়টা নিয়ে যাবে। তো আপনারা দেখেন আমাদের যে ফুল প্রেগনেন্ট গারলগুলা বিক্রি হলো। তো সেই সাথে বলছি, আমাদের চ্যানেলটা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো গারলের বিষয়ে আপনারা জানেন, বা যারা জানেন না, যে গারলের যে দুইটা রোগ, কমন রোগ, একটা দুই তিনটা কমন রোগ। একটা হলো আপনার গারলের মূল রোগ হলো কৃমি। গারলের চোখে কৃমি হবে, চামড়ার নিচে কৃমি হবে, তারপর ফুসফুসে, তারপর হলো আপনার লিভারে, মানে সব জায়গায় কৃমি। তো কৃমির জন্য কৃমির ডোজ আছে, যেমন আপনার আমরা 3-4 রকমের ট্যাবলেট খাওয়াই। কলিজা কৃমির জন্য ইঞ্জেকশন দেই, তারপর আবার এটা ভার্মিক ইঞ্জেকশন করি। ভার্মিক ইঞ্জেকশনটা হলো, এটা চোখের নিচের কৃমি, চামড়ার নিচে কৃমি, ফুসফুসের কৃমি, কলিজা কৃমিরও অনেকটা কাজ করে বলে, ডাক্তাররা বলে যে কলিজা কৃমিরও অনেকটা কাজ করে। তো ভার্মিক যখন আপনি করবেন, ভার্মিক করার পরে দেখবেন যে আপনার গারলগুলা অনেক তরতাজা হবে। আর ভার্মিক আপনি 1.5 মাস 2 মাস পরও করতে পারেন। ভার্মিকের যে নিয়মটা, ওটা হলো যেটা নিয়মাবলীতে লেখা আছে যে আপনার 29 দিন পর আপনি ভার্মিক করতে পারবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যে কৃমিনাশকের 21 দিনের মধ্যে ভার্মিক করাবেন না। কৃমিনাশক করার 21 দিন পরে ভার্মিক করবেন। আর হলো যে কৃমিনাশকটা অন্তত 2.5 মাসে চেষ্টা করবেন যে কৃমিনাশকটা কমপ্লিট করার জন্য। 2.5 মাস পর আপনি কৃমিনাশকগুলা আপনি করবেন। তাহলে কি হবে যে আপনার কৃমিতে অ্যাটাক হওয়ার আগেই আপনার এই ডোজটা যদি পড়ে, তাহলে আপনার গারলটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটা জিনিস হলো যে আরেকটা রোগ আছে গারলের, যে রোগটা হলো নিউমোনিয়াতে আপনার গারলের দেখবেন যে নিয়মিত যে গারলটা নিয়মিত যে খাবারটা খায় সেই খাবারটা খাবে না, শুয়ে থাকবে, বসে থাকবে, শুয়ে থাকবে। গারলটা অন্য গারলের তুলনায় বা ও প্রতিদিন যা খায় তার তুলনায় অনেক কম খাবে। এই জিনিসটা আপনার সতর্ক থাকতে হবে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। তার কারণ আপনি 2 থেকে 3 দিন যদি আপনি এই নিউমোনিয়া অবস্থায় আপনি না দেখতে পারেন, তাহলে জ্বরের মাত্রা অতিরিক্ত হয়ে এটা মাথা ঘুরে পড়ে মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনি যখনই এটাকে দেখবেন যে খাচ্ছে না, তো এটাকে অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হবে, যেহেতু গারলের জ্বর থেকে নিউমোনিয়া হয়ে যায়। একেবারে গারলের 6, 7, 8 পর্যন্ত জ্বর উঠে যায়, যেখানে স্বাভাবিক 2 থেকে 2.5 পর্যন্ত। গারলের জ্বর 2 থেকে 2.5 পর্যন্ত স্বাভাবিক, 2.5-এর উপরে গেলেই মনে করবেন ওটা জ্বর। তো জ্বরটা যখনই আপনার 3, 4, 5, 6 থাকবে, তখন আপনার ওই মেগলুনিক্স, তারপর হলো আইনিল, পিফারভেট, এই ইঞ্জেকশনগুলো করতে হবে।
এই ইঞ্জেকশনগুলোর সাথে আপনার অ্যাস্ট্রাভেট দিতে হবে, অ্যান্টিহিস্টামিন। যদি অ্যালার্জির কোনো প্রবলেম থাকে তাহলে আর এই সমস্যা হবে না। তো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে গারলের দুইটা রোগ খুবই জটিল কঠিন। একটা হলো কিরমিতে দেখবেন আপনার এই থোতা ফুলে যাবে। তারপর ছোট বাচ্চাগুলা যেগুলার কিরমি থেকে কিটোসিস হয়ে যায়, দাঁত কিরমির করে, এই কিটোসিস হয়ে যাবে। তারপরে থোতায় পানি আসবে। দেখবেন যে ওই ছোট বাচ্চাগুলোর যদি কৃমিনাশক আপনি টাইম মতো না করেন, ছোট বাচ্চাদের কিন্তু কৃমিনাশকের টাইম কম। যেমন প্রথম 21 দিনে খাওয়াবেন, ঠিক 21 দিন থেকে 1 মাস পরে আবারও খাওয়াবেন, তারপর ঠিক 1 মাস পরে আবারও খাবেন। পরপর 3 মাসে 3টা কৃমির ট্যাবলেট খাওয়াইতে হবে, ফেনাজল। তো এই কৃমির ওষুধগুলো যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে আপনার একটা বাচ্চাও মারা যাবে না। অনেকেরই কিন্তু বাচ্চা মারা যায়, বাচ্চাগুলো আর মারা যাবে না। ছোট বাচ্চাকে আপনি অন্তত 1 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াবেন। তো এই হলো আমাদের দেখেন 2টা গারল। এই প্রেগনেন্ট গারল 2টা, ফুল প্রেগনেন্ট গারল 2টা এই ভাইকে দিলাম, এই আমাদের পাশেই। উনি 2টা প্রেগনেন্ট গারল নিল। ওনার আরও 5-6টা আছে যেগুলো আমাদের কাছ থেকে নিয়েছিল। তো আপনারা যারা আমাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর হলো আপনার পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো এই হলো কথা যে আপনার এই গারল থেকে যদি আপনি 2টা রোগকে বাঁচাতে পারেন তাহলে অবশ্যই আপনি গারলের আর কোনো প্রবলেমে পড়বেন না। 2টা রোগ, মেইন 2টা রোগ, একটা হলো আপনার এই নিউমোনিয়া আর একটা হলো কৃমিনাশক। তো এই 2টা রোগ অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। আর সিমটমগুলো তো আমি বলেই দিলাম। আর দেখবেন যে যদি আপনার গারলকে কৃমিতে আক্রান্ত করে তাহলে যতই আপনি খাওয়াবেন কিন্তু ওর স্বাস্থ্য হবে না, স্বাস্থ্য শুকায় যাবে। অনেকগুলার যে গারলের যদি কলিজাতে কৃমি হয়, ফুসফুসে কৃমি হয়, তখন দেখবেন যে থোতার নিচে পানি এসে গেছে। এই থোতার নিচে পানি এসে যাবে, তখন এই গারলগুলোকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। দেখা যায় যে শতকরা 1-2টা বাঁচে, বাকিগুলা মানে থোতায় যদি পানি আসে তাহলে ওই গারলকে চিকিৎসা করার চেয়ে না করাই ভালো, জবাই করে খেয়ে ফেলানো ভালো হবে আমি মনে করি। তার কারণ যে পরিমাণ টাকা খরচ হয় ওই পরিমাণ কিন্তু আর ফিডব্যাক আসে না। আর বেশিরভাগগুলাই যখন আপনি ওই অবস্থায় কৃমিনাশক দিবেন তখন ওগুলা মারা যায়। তো একটা গারলকে যখন আপনি মানে বাঁচার আশায় তাকে কৃমিনাশক দিলেন, সেটা যদি মারা যায় তো মারা যাওয়ার চেয়ে জবাই করে খাওয়া অনেক ভালো আমি মনে করি। যে মারা গেলে আপনার পুরাটাই লস। আর জবাই করে যদি মাংস আপনি বিক্রি নাও করেন, যদি খানও, তারপরও কিন্তু আপনি এই কিছু পয়সা হলেও পাইলেন। তো এটাই ছিল কথা যে আপনারা অবশ্যই সময় মতো কৃমিনাশক এবং পরিমাণ মতো কৃমিনাশক দিবেন। যদি কম দেন তাহলে কিন্তু আপনার কৃমি মারা যাবে না, শুধু কৃমিনাশক দেওয়াটাই সার। আর যদি বেশি দেন তাহলে হয়তো বা গারলের ক্ষতি হতে পারে।